কি থাম্বনেল ও টাইটেল দেখে কি ভাবলেন? দরজা ভেঙে গৃহবধূর ঘরে মসজিদের ইমাম, এমনটাই তো? আচ্ছা, এবার আসেন পুরো নিউজটা দেখি। যশোরে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমাম হোসেন ২৮ নামের এক যুবকের বিরুদ্ধে। কি অবাক হলেন? দেখি তারপর কি আছে। শনিবার ৯ মার্চ জেলার শার্শা উপজেলায় এই ঘটনার জানাজানি হয়। গত বৃহস্পতিবার ৭ মার্চ রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর পরিবার জানিয়েছে, ওই দিন রাতে পরিবারের সবাই ওয়াজ মাহফিলে যায়। ওই গৃহবধূ অসুস্থ বোধ করায় তিনি ঘরের দরজা আটকে শুয়েছিলেন। এই সুযোগে ইমাম হোসেন প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে, পরে ঘরের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূর গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ইমাম। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ভুক্তভোগী নারী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, পুরো নিউজটি তো শুনলেন, এবার বলেন তো টাইটেল দেখে যা ভাবলেন আর নিউজটি কি আসলেই তাই? টাইটেলটি দেখলে যে কেউ বুঝবে এটা মসজিদের কোনো ইমামের কথাই বলা হয়েছে। কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে কয়জনই বা পুরো নিউজ পড়ে? মানুষ তো টাইটেল বা শিরোনাম দেখে বুঝে ফেলে আসলে মূল ঘটনাটা কি। এমনিতে একটা গোষ্ঠী সবসময় ইসলাম ও মুসলমানদের দোষ খুঁজে বেড়ায়, তার ভিতর এমন উদ্ভট শিরোনাম কি তাদের এই দোষ খুঁজে বেড়ানোটাকে আর একটু সহজ করে দিল না? এটা কি ইসলামের নামে ঘৃণা ছড়ানোর শামিল নয়? কি এমন সমস্যা হতো ইমামের জায়গায় ইমাম হোসেন লিখলে? পরিশেষে আপনাদের বলছি, এসব সংবাদ মাধ্যমগুলোর উপর অন্ধবিশ্বাস বন্ধ করুন। এরা যেটা বলছে সেটাকে যাচাই না করা পর্যন্ত গ্রহণ করবেন না।